হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিকোড উইথ রাখি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব যেটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। আজকাল আমরা জ্বর সর্দি হলে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি। আজকাল আমরা সত্যি অ্যান্টিবায়োটিক মুরগির মতোই খেয়ে নিচ্ছি। আমরা জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে বা ছোটোখাটো অসুখ হচ্ছে, আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, বাজারে যাচ্ছি আর খেয়ে নিচ্ছি। কিন্তু বেশিরভাগ আমরা জানি না এই যে অ্যান্টিবায়োটিকের যে লং টার্ম সাইড এফেক্ট কী এবং এটা আমাদের কি শরীরের ক্ষতি করে, এটা আমাদের কাছে কিন্তু অজানা। তো চলো আমরা আলোচনা করি ডিটেলসে। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন এই অ্যান্টিবায়োটিকের কারণে কিন্তু আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে। কিন্তু এই অনেক বছর পর এগুলো আর কিন্তু কাজ করবে না। এই তুচ্ছ কারণে আবার কোটি কোটি মানুষ কিন্তু আবার প্রাণ হারাবে। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমাদের দেহে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এবং এই কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো কিন্তু আমাদের হেলথের পক্ষে খুবই ভালো। যেমন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, যেটা আমরা দইয়ে পাই, সেটা কিন্তু হজমে সাহায্য করে এবং অন্যান্য প্রচুর কাজ করে থাকে। তো এগুলো মারার জন্য আমরা কি করছি, অ্যান্টিবায়োটিক কিন্তু যখন তখন মুড়ির মতো আমরা কিন্তু খেয়ে যাচ্ছি। এক ধরুন এমপিসিন, হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকার অ্যান্টিবায়োটিক। ধরুন আপনি খেলেন একটা অ্যান্টিবায়োটিক, 1 লক্ষের মধ্যে 70,000 মারা গেল, 30,000 থেকে গেল। এই 30,000 কিন্তু শরীরে আমাদের ঘাপটি মেরে বসে থাকবে। আর ঘাপটি মেরে যখন বসে থাকবে তখন এই ব্যাকটেরিয়া আবার পরবর্তীকালে বিভিন্ন কিন্তু আরো জটিল রোগ সৃষ্টি করবে। এমনকি ভবিষ্যতে আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু চরমভাবে কি করবে, এফেক্ট করবে। হ্যাঁ, এমনকি অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে আমাদের। এবার কথা হচ্ছে, যখন আমরা হাঁচি দিই বা কাশি হয়, তখন কি হয়, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায় আর ওই ব্যাকটেরিয়া কিন্তু মানে সেই অ্যান্টিবায়োটিক যেটা আমরা খাচ্ছি সেটা কিন্তু আর কাজ করে না। ফলে যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও কিন্তু বিপদে পড়তে পারে। ভবিষ্যতে এমন এক সময় আসবে যেখানে হাসপাতাল, ডাক্তার এবং বড় বড় নার্সিংহোম থাকবে, কিন্তু এই ব্যাকটেরিয়ার ধ্বংস হওয়ার ফলে, কেন এই যে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করছি, এই ধ্বংস হওয়ার ফলে কেউ কিন্তু থাকবে না, আমাদেরকে কিন্তু মরতে হবে, কেউ কিন্তু আমাদের বাঁচাতে পারবে না। অর্থাৎ কি বলা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক হচ্ছে শরীরের একদম সাইলেন্ট কিলার। একজন রোগী সে ফার্মাসিতে গেল, ফার্মাসিতে গিয়ে জ্বরের কথা বললে তাকে কি করলো, অনেক ধরনের ওষুধ দিতে হবে, মানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, কিন্তু কতদিন খেতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ, কতদিন খেতে হবে, কতদিন কোর্স করতে হবে, এবং সেটি কিন্তু ডাক্তাররা কিন্তু সচরাচর বলে না। হয়তো 15টা, হয়তো 30টা দিল, আপনি খেয়ে যান, আপনার শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু এই অ্যান্টিবায়োটিকের মধ্যে কি রয়েছে, যে বিষ অর্থাৎ স্লো পয়জনের মতো কাজ করছে। আপনি খাবেন, আপনার শরীর কিন্তু ধীরে ধীরে একদম শেষ হয়ে যাবে। এটা লক্ষ্য করে থাকবেন যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর বা অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছুদিন পরে আমাদের শরীর কিন্তু আর নিতে পারে না, অর্থাৎ কি হয়ে যায়, খুবই দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এই কেন হচ্ছে, আমাদের শরীরে যে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, বা জীবাণু আছে, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং আবার সেগুলো রিকভারি করতে বা আবার পুনরায় দেহে ফিরে আসতে কিন্তু কি নয়, টাইম নাই। ওই জন্য আস্তে আস্তে কিন্তু আমাদের দেহ অ্যান্টিবায়োটিকের ব্যবহার ফলে ধ্বংসের দিকে একদম চলে যাচ্ছে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত আছে এখনই কিন্তু তাদেরকে কিন্তু সতর্ক হতে হবে, বিশেষ করে সতর্ক হতে হবে সাধারণ মানুষকে। তো আমরা অ্যান্টিবায়োটিকের পরিবর্তে ন্যাচারাল কিছু হিলার, যেমন আমরা টারমারিক বা হলুদ ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা সব থেকে বড় অ্যান্টিবায়োটিক হচ্ছে মাটি, সেই জিনিসগুলো ইউজ করতে পারি, বা প্রকৃতির সঙ্গে কানেকশন, এটা আমাদেরকে রাখা উচিত, যাতে করে আমরা ভবিষ্যতে আরো ভালো হতে পারি এবং অ্যান্টিবায়োটিক ছাড়াই আমরা অন্যান্য রোগ প্রতিরোধ করতে পারি। তো সবশেষে একটাই কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যতটা পারবেন অ্যান্টিবায়োটিক খাওয়া এড়িয়ে চলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।